আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে এটা হচ্ছে রান্নার একটা ছোটোখাটো ব্লগ। এটা হচ্ছে আমি একটা অসুস্থ অসুস্থর জন্য রান্না করে নিয়ে যাচ্ছি। এখানে আমি কিভাবে কিনে যাচ্ছি এগুলো আপনাদের জন্য আমি দেখাবো। এখানে দেখুন আমি সবগুলো রেডি করে রাখছি। এটা হচ্ছে বাটা লাল মরিচ, কাঁচামরিচ, রুই মাছ, শুকনা মাছ, আমি সবগুলো রেডি করে রাখছি। এগুলো দেখুন সবগুলো আমি ধুয়ে একদম সুন্দর করে রাখছি। এই দানাগুলো ফেলন বিচিগুলো আমি দেশ থেকে আনাইছি। এগুলো সবগুলো দেখুন আমি এগুলো রেডি করে রাখছি। আমি এখন এগুলা সবগুলো রান্না করব। আমি কিভাবে কি রান্না করতেছি আপনাদের সাথে ছোটো করে শেয়ার করব। এখানে দেখুন আমি আস্ত মুরগিটা একটু ভুনা করব। আস্ত মুরগিটা চট্টগ্রামের মধ্যে করে ওইভাবে করি আর কি। এত দেখুন আমি প্রথমে সবগুলা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে একটা টক দই দিয়ে এগুলা মশলাটা সুন্দর করে ভালো করে মেখে নিব। এত দেখুন এখন সবগুলো মশলা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি আস্ত মুরগিটা মশলাগুলো এখানে সুন্দর করে ম্যারিনেট করে নিব। একটু দেখুন আমি এগুলো সুন্দর করে ভালো করে ম্যারিনেট করে নিব। এটা হচ্ছে চট্টগ্রামে আস্ত দুরুস্কুরা বলে। ওইটা একটা অসুস্থ হচ্ছে প্রেগনেন্ট, ওর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই জন্য দেখুন চট্টগ্রামের মতো প্রেগনেন্ট মহিলাদেরকে ওগুলো এটা খাওয়া ওইগুলো নিয়ে যাই। এটাকে চট্টগ্রাম দুরুস্কুরা বলে। এতে দেখুন আমি এটা মুরগিটা ভালো করে এখানে দেখুন ভালো করে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। এখানে যেটা লেগ পিস আছে ওইটা এখানে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজে এটা শিখে নিতে পারেন, খুবই সহজ একটা টেকনিক। এতো দেখুন আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। অনেক দিন পর ভিডিও দেওয়া হচ্ছে, দিব করে দেওয়াই হয় না। তো দেখুন আমি সুন্দর করে ছুরি দিয়ে এটা আমি একটু ভালো করে এঁকে দিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে পর্যন্ত ঢুকে যায়। এতো আমার এটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন এখানে আমি সবগুলো দিয়ে এখন এখানে আমি পানি অ্যাড করব, মানে কি পরিমাণ মতো পানি দিব আর কি। পানিটা কম দিব যাতে একদম শুকায় যায় আর কি। এটা প্রথমে সিদ্ধ করে নিব, এরপরে প্রসেস আপনাদেরকে আমি দেখাবো। পুরো ভিডিও দেখতে হবে, যদি এরপরে কীরকম করি এটা দেখতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আমি পাশাপাশি ওইটা এক চুলায় তুলে দিছি, আস্ত মুরগিটা এক চুলায় তুলে দিয়েছি। এখন পাশে দেখুন আমি কোরাল মাছ রান্না করার জন্য আমি কচুটা সিদ্ধ করে নিচ্ছি। এটা প্রায় কচুটা হয়ে গেছে। আরেক পাশে আমি ডিম সিদ্ধ দিছি। এখানে আমি গোটা মশলাগুলো দিতে ভুলে গেছি। টমেটো যেগুলো গোটা মশলা আছে, এলাচ, তেজপাতা, এগুলো আমি এগুলো দিয়ে দিলাম। এটা বেশি সিদ্ধ করবেন না, বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে ভেঙে যাবে। এতে দেখুন আমি আরেক পাশে এটা হচ্ছে তেল ছাড়া শুটকি মাছ। এটা চট্টগ্রামে বেশি খাওয়া হয়, আমাদের অনেক বেশি পছন্দ। আমি শুটকি মাছ দেশ থেকে আনি। এখানে দেখুন আমি তেল ছাড়া শুটকি মাছ রান্না করার জন্য প্রথমে এখানে দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, সামান্য হলুদ, ধনিয়াগুলো দিয়ে দিছি। এগুলো দিয়ে দেখুন এখানে যেটা দেশ থেকে আনা লাল মরিচ ছিল ওইটা এখানে আবার ব্লেন্ড করে নিছি। একদম ফাটায় যেটা ফিসে ওইটার মতো হয়ে গেছে মরিচগুলো। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম, এগুলো ভালো করে মেখে নিব। এরপরে মাছগুলো দিয়ে দিছি। এগুলো এখানে চুটকি মাছ আছে। এরপর দেখুন ফেলন বিছি ওগুলো দিয়ে দিছি। এগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিব। এরকম মেখে নিয়ে একটু এর পাশাপাশি আমি এখানে শাক ওইটা হচ্ছে কলমি শাক রান্না করার জন্য। তো আমি দেখুন এখানে এগুলো ভালো করে রেডি করে নিচ্ছি। তো এখানে আমি ডাল দিয়ে দিছি। ছোটো ভিডিওটা করা অনেক কষ্ট হয়ে যায়, রান্না করার পাশাপাশি ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে কিছু করে দেখানোর চেষ্টা করি। তো দেখুন আমি শাকটা রান্না করার জন্য এখানে ডাল এগুলো ভালো করে রেডি করে নিয়েছি। আমি শাকটা চুলায় দিয়ে দিব। এতে দেখুন এখানে সুইদারের মধ্যে তো আলহামদুলিল্লাহ
আমরা সব সময় যে আত্মীয়রা থাকলে এরকম নিয়ে যাই। এই তো দেখুন আমি শাকটা হয়ে গেছে। শাকের মধ্যে আপনারা চাইলে এভাবে বেগুন দিতে পারেন, ছোটো ছোটো করে বেগুন দিয়ে দিলে অনেক বেশি মজা হয়। আমরা তো প্রায় সময় বেগুন দিয়ে খেয়ে থাকি, আপনারা যাদের পছন্দ ওরা দিয়ে দিবেন। এই বেগুনটা আমি এভাবে ছোটো ছোটো কুচি করে দিয়ে দিছি। এখন আমার প্রায় শাকটা প্রায় শেষের দিকে। এই তো দেখুন আমার প্রায় রান্না শেষের দিকে হয়ে গেছে। অনেক রান্নার আইটেমই করে ফেলছি। আমি আপনাদেরকে সবগুলো দেখাতে পারি না, যেহেতু এক জায়গায় যাচ্ছি। তাড়াহুড়া করে রান্নাবান্না করা, ভিডিও করা অনেক বেশি টাফ হয়ে যায়, সেজন্য আমি আপনাদেরকে সবগুলা দেখাতে পারি না। যেটুকু পারি ছোটো ছোটো করে দেখানোর চেষ্টা করি। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, আপনারা যারা আমার ভিডিও দেখতে চান অবশ্যই বলবেন কীরকম হয়েছে। আমার শাকের কালারটা ওভাবে সুন্দর আসে নাই, ক্যামেরাটা একটু রান্নার গরমের বাফের জন্য ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে, এজন্য। একটু দেখুন শাকটা হয়ে গেছে আমার প্রায়। এখন আমি আপনাদেরকে দেখাবো যেটা আস্ত মুরগি আছে। এরপর আমি আস্ত মুরগিটা কীভাবে কী করি। এটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটা একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি, একটা পাতিলে নেব। একটা গামলার মধ্যে নিয়ে এখন আমি এটা তেলের মধ্যে ভেজে নিব, ডুবা তেলের মধ্যে ভেজে নিব আর কি। ডুবা তেলের মধ্যে এপিট করে সুন্দর করে ভালো করে ভেজে নিব। এই তো দেখুন আমার মুরগিটা ভাজা শেষ। এখন আমি এটা সুন্দর করে কষাবো আর কি। আমি তেল যেগুলো দিয়ে ভাজছি এগুলো দেখুন আমি তেলগুলো দিয়ে দিলাম। এখানে তেল দেওয়ার পর আমি ভালো করে এটা কষিয়ে নেবার জন্য প্রথমে কতগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিব। যেটা যেহেতু ডেকোরেশন করবো সেজন্য প্রত্যেকে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য আমি একটু করে পেঁয়াজগুলো একটু বেরেস্তা করে নিব। আমি কীভাবে কী করতেছি আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। এই আস্ত মুরগির রান্নাটা অনেক বেশি মজা হয়। একটু দেখুন আমার রান্নার তাড়াহুড়োর মধ্যে আমি এরপরে ডিটেলস কী করছি এগুলো ভিডিও করতে ভুলে গেছি। এখানে আমি তেমন কিছু না, আমি পেঁয়াজ বেরেস্তাগুলো করে যেগুলো ছিল ওগুলো ঢেলে দিচ্ছি। মুরগির যেগুলো সুরবা ছিল ওগুলো ঢেলে দিচ্ছি আর কি। এটা হচ্ছে মরিচ ভর্তা, অনেক বেশি স্বাদ হয়। মরিচ ভর্তা যেভাবে হাত দিয়ে মেখে খাওয়া যায় অনেক বেশি মজা হয়, কিন্তু আপনারা চেষ্টা করবেন গ্লাভস পরে করতে। এটা হচ্ছে চিংড়ি মাছের বালা চাউ। এটা হচ্ছে দেশ থেকে আনা, সবগুলো আমরা বেশিরভাগ দেশ থেকে আনি। এখানে দেখুন এটা দেশ থেকে আনছি। আমার চিংড়ি মাছের চাউটা রেডি হয়ে গেছে। একটু দেখুন আমি মুরগিটা এখন দিয়ে দিলাম। এটা এখন আমি এখানে বাদাম কুচি দিব, নারকেল গুঁড়া দিব, এগুলো দিয়ে আমি ভালো করে এটা একদম যেন গ্রেভি হয়ে যায়, ওইভাবে আমি এটা অনেক শুকিয়ে ফেলবো। এই তো দেখুন আমার রান্না একদম শেষের দিকে। এটা হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে সামান্য একটু করে পাউডার দুধ, লিকুইড দুধ, একটু দুধ দিয়ে দিব। এই তো দেখুন এটা অনেকটাই গ্রেভি হয়ে আসছে, অনেক বেশি মজা হয়, অনেক বেশি স্বাদ এভাবে রান্না করলে। আমার যার জন্য নিয়ে গেছি সে তো অনেক বেশি খুশি হয়েছে, খেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। এত দেখুন এখন সব রান্না রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। এত দেখুন এটা শাক, এটা হচ্ছে কুরাল মাছ, আলহামদুলিল্লাহ এটা রুই মাছ। এখন আমি এগুলা একটা বাটির মধ্যে সবগুলো নিয়ে নিব। আমি আস্ত মুরগিটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, যেহেতু এটা আস্ত মুরগি সেজন্য বাটিটা একটু বড় লাগবে সেজন্য। এত দেখুন আমি এগুলো এখন ভালো করে একটা বাটির মধ্যে নিয়ে নিব। আমি প্রথমে বাটিটা একটু বড় দিকে নিয়েছি, যেহেতু এটা একটু আস্ত মুরগি সেজন্য। এতে দেখুন আমি এখন আস্ত মুরগিটা নিয়ে নিচ্ছি। আমি উপরে যেগুলো বেরেস্তা রেখেছি আমি বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দিব। অনেক বেশি লোভনীয় হয়েছে, অনেক বেশি স্বাদ হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যার জন্য নিয়ে গেছি, সে যেন সুন্দরভাবে খেতে পারে। আলহামদুলিল্লাহ খাইছে, যেন সুস্থ থাকে, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। একটু দেখুন আমি উপর থেকে বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আমি এখন একটা টিফিন বক্সের মধ্যে সবগুলো আমি এখন নিয়ে নিব। এটা হচ্ছে উটের মাংস। জানি না কালারটা এভাবে আসতেছে কেন ক্যামেরার মধ্যে, কিন্তু রিয়েলি অনেক বেশি কালারটা অনেক সুন্দর হয়েছে। ক্যামেরার মধ্যে এরকম কেন আসতেছে জানি না, মনে হয় লাইটের কারণে। এত দেখুন আমার উটের মাংসগুলো আমি আলু দিয়ে ভালো করে সুন্দর করে রান্না করছি। এটা হচ্ছে একটা টিফিন বক্স, এটা বাংলাদেশের মধ্যে সবাই জানে।
বাংলাদেশে ওইটা এখানে পাওয়া যায়। এত দেখুন আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আমি একে একে সবগুলো একটা টিফিনের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে উঠে মাংস নিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে এগুলো হচ্ছে কোরাল মাছ। কোরাল মাছটা টিফিনের মধ্যে নেওয়ার সময় বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ সবগুলা খুবই টাইম যে টাইমে যাওয়ার কথা ছিল ওই টাইমে যেতে পারছি। রান্নাবান্না সব করে ভিডিওটা করা অনেক বেশি কষ্ট হয়। যদি আপনি কোথাও যান তাহলে ভিডিও করা তো আরও বেশি কষ্ট হয়ে যায়। রান্না তাড়াহুড়া যাওয়া রেডি হওয়া অনেক বেশি তাড়াহুড়ার জন্য ভিডিওটা করা যায় না। এই ভিডিওটা করা ছিল অনেক আগে থেকে করা ছিল, দিব বলে দেওয়া হয় না। তো দেখুন আমার শুটকি মাছগুলো যেগুলো হচ্ছে তেল ছাড়া রান্না করছি, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফেলন বিচি দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে আমি এগুলো বেগুন দিয়ে রান্না করছি। একদম তেল ছাড়া, অনেক বেশি স্বাদ হয়। এভাবে তেল ছাড়া রান্না করলে আপনারা বাসায় রান্না করে দেখবেন, তেল ছাড়া ভাবে যে শুটকি মাছ রান্না করে দেখবেন, খুব লোভনীয়, অনেক বেশি মজা হয়। আমার তো বাসায় সবাই বেশি পছন্দ করে এভাবে শুটকি মাছ রান্না করলে। তো এগুলো আমি আস্তে আস্তে এখন সবগুলো রেডি করে নিচ্ছি। এগুলো হচ্ছে শাকটাও নিয়ে নিব আমি, সবগুলো একে সবগুলো নিয়ে নিছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আমার রান্নাবান্না কীরকম হয়েছে, আপনাদের কীরকম লাগছে এটাও বলবেন, কার কীরকম লাগছে। এগুলো হচ্ছে রুই মাছ। আর আমি তো ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে। আপনারা আমার কোন ধরনের ভিডিও দেখতেছেন এটা বলবেন। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে বেশি বেশি ভিডিও দিতে পারি। এই তো দেখুন আমার বাটির মধ্যে সবগুলা নেওয়া শেষ। এখন আমি এটা প্যাকিং করে নিব আর কি। বক্সটা ভালো করে ফিটিং করে নিব যাতে এগুলা পড়ে না যায়, সেজন্য। এটা হচ্ছে একটা পাঁচ পাটি, মানে কি এভাবে 5 বক্স তো একটা টিফিন বক্স। তো দেখুন এটা একদম কমপ্লিট পড়ে গেছে। এখন আমি একটা বক্সের মধ্যে ডিম নিয়ে নিলাম। এরপর আমি আরও একটা বক্সের মধ্যে যেগুলা মরিচ ভর্তা করছি এগুলো নিয়ে নিব। আমি এগুলো নিয়ে এখন ভালো করে প্যাকিং করে আলহামদুলিল্লাহ নিয়ে নিব। খুবই টাইম মতো এটা হয়ে গেছে। বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদেরকে আরও বেশি বেশি করে ভিডিও দিতে পারি। এই মরিচ ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো একদম রেডি হয়ে গেছে। আমার রান্না বান্না সব রেডি হয়ে গেছে। এখন আমরা যাওয়ার জন্য রেডি হবো আর কি। আলহামদুলিল্লাহ সবাই আমাদের বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।